নমস্কার বন্ধুরা, আমি নিতাই মণ্ডল। আপনারা দেখছেন চাষবাস নিতাই মণ্ডল। আজকে এসেছি ছাগারদার বাগানে। এটা ঢেঁড়স বাগান, যেটা ভেন্ডি আমরা ভালো নামে চিনি। ভেন্ডি, ঢেঁড়সও কেউ বলে, কেউ ভেন্ডি বলে, যে যার মতন ডাক নাম ধরে ডাকে। যাই হোক, আজকে এসেছি ছাগারদার বাগানে। এই ফার্স্ট টাইম। আমি বন্ধুদের সবসময় বলি, চাষ যদি করতে হয় একটু অ্যাডভান্স, মানে জ্যাটো করে চাষ করতে হবে, তাহলে সেই চাষে ভালো লাভ পাওয়া যাবে। আজকে ছাগারদার বাগানে এসেছি। এটা পুরো ঢেঁড়স বাগান। কতটা ঢেঁড়স বসিয়েছে ছাগারদা? 400 গ্রাম। 400 গ্রাম ঢেঁড়স বসিয়েছে। তাহলে 100 ঢেঁড়স প্রায় 3 কাঠা জায়গা থেকে 3.5 কাঠা জায়গা বসে। 400 ঢেঁড়স মানে 3 × 12 কাঠা, ওই 14 কাঠা 15 কাঠা মতন ঢেঁড়স, তাই তো? এটা পুরো বাগানটা দেখাও একটু। 14-15 কাঠা আছে ঢেঁড়স বসিয়েছে। তাহলে আচ্ছা, তুমি কি এটা প্রতি বছর ঢেঁড়স চাষ করো? হ্যাঁ। মানে সামনের বছর ঢেঁড়স চাষ করেছিলে? হ্যাঁ। আচ্ছা, সামনের বছর ঢেঁড়স চাষ করেছিলে, ভালো লাভ হয় এখানটায়। এরকম জ্যাটো করে দাও, তাই তো? আচ্ছা, আমার যেটা বলার উদ্দেশ্য, বন্ধুদের বলবো, দাও তুমি যেমন সার দিচ্ছ দাও। পরশ ডিএপি নিয়ে ছাগাটা উপর থেকে দিয়ে যাচ্ছে, এবার হালকা করে ভাঁটি দিয়ে জলটা দেওয়ার জন্য। যাই হোক, ঢেঁড়স আমি বন্ধুদের বারবার বলি যে যে কোনো চাষ, শুধু ঢেঁড়স বলে কথা নয়, যে সবজিটা চাষ করবে সেটা একটু যদি ফার্স্ট টাইমে লাগানো যায়, তাহলে তার একটা লাভ দিতেই হবে। তার কারণ, ফার্স্ট টাইমে একটা নতুন আনাজ বাজারে গেলে তার একটা ভালো দাম পাওয়া যায়। এটা এই সময় দেখো বন্ধুরা, গাছে কুঁড়ি চলে এসছে প্রতিটা গাছে কুঁড়ি চলে এসছে। একটু দেখাই, এই যে দেখা যাচ্ছে এই কুঁড়ি, এটা একদম হ্যাড হয়ে কাটতে হবে। মানে চাষি যখন এই ঢেঁড়স কাটবে, চাষির নিজের কোমরে প্রবলেম এসে যাবে যে এত হ্যাড হয়ে ঢেঁড়স কাটতে হচ্ছে। যাই হোক বন্ধুদের আমি বলবো সবসময়, যে চাষ যদি করতে হয় অ্যাডভান্স, মানে আগে চাষ করতে হবে। এটা 1 মাস 10 দিন বয়স হয়েছে, প্রায় হচ্ছে জানুয়ারি মাসের প্রথম দিকে। আজকে তো ডিসেম্বর না, আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ। জানুয়ারির প্রথম দিকে বসিয়েছিল এটা, যার জন্য কুড়ি চলে এসছে। এটা ধরো উঠবে আর 20 দিন বাদে থেকে ঢেঁড়সটা ওটা আস্তে আস্তে শুরু হবে। তাহলে 20 দিন পর থেকে যদি ঢেঁড়স ওটা শুরু হয়, তাহলে না করে বাজারে 70-80 টাকা কিলো ফার্স্ট টাইমে পাবে। আর পাইকারি হলে 350 টাকা পাল্লা, 300 টাকা পাল্লা। আস্তে আস্তে লেবে 50 টাকা পাল্লা, 80 টাকা পাল্লা, 100 টাকা পাল্লা, একদম লেবে আসে। যখন খুব হেউরি সবাই যখন একসাথে মাল তোলে লাস্টে, কিন্তু ফার্স্ট টাইমের টাকা একটা দিয়ে যেতে হবে। সেই জন্য আমি বন্ধুদের বলি যে চাষ যদি করতে হয় আগে চাষ করতে হবে। তাহলে বন্ধুরা, আমরা জেনে নেবো ঢেঁড়সের ফুল পরিচর্যাটা, যাতে চাষ করতে গেলে আমাদের কোনো প্রবলেমে না পড়তে হয়। আজকে জেনে নেব ঢেঁড়সে প্রধানত কতগুলো রোগ আছে আর কতগুলো পোকার ওষুধ মারতে হবে, আর কি কি পোকাটা লাগে, আমরা এইটাই জেনে নেব। তাহলে বন্ধুদের প্রত্যেকের বলবো যে ঢেঁড়সের বা ভেন্ডি আমাদের 3টে প্রধানত রোগ আছে। 3টে রোগ কি কি? একটা হচ্ছে সাহেব রোগ আছে, আর একটা হচ্ছে গোড়া পচা রোগ আছে দুটো। আর একটা রোগ হচ্ছে পাউডার মেলোডি। আমাদের 3টে প্রধানত রোগ আছে ঢেঁড়স গাছে। তাহলে আমরা সাহেব রোগের প্রতিকারটা ফার্স্ট টাইমে নিচ্ছি। সাহেব রোগ যদি হয়, ঢেঁড়স গাছে যদি সাহেব রোগ হয়, সেক্ষেত্রে কিন্তু এই যে গাছগুলো আছে, ভালো করে দেখো বন্ধুরা, এই যে গাছগুলো আছে, এই গাছে যদি সাহেব রোগ হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফার্স্ট টাইম করতে হবে কি, গাছ আমাদের তুলে ফেলে দিতে হবে। এটা আমাদের প্রধানত করতে হবে সাহেব রোগের জন্য। গাছটা আমাদের তুলে ফেলে দিতে হবে। সে কারণে আমি বন্ধুদের বলি
যে গাছটা যাতে না তুলতে হয় সেই জন্য ভালো জাতের দানাটা ফার্স্ট তোমার চয়েস করতে হবে আর বসাতে হবে। তাহলে ভালো জাতের কি কি জাত আছে আমি এখানটা দুটোর নাম করব, বেশি নাম করব না। অনেক ভালো ভালো ভেন্ডি আছে। আমি যেটা সাগারদা দিয়েছি সেটা হচ্ছে সেভিনেস কোম্পানি 1408, খুব ভালো ভেন্ডি। এই ভেন্ডিটা আমি 3 বছর দিয়ে আসতেছি, খুব সুন্দর হচ্ছে, গাছ ফোটে না। একটা করে ভেন্ডির যে গাছ আছে সেই গাছে 4টে থেকে 5টা করে মাথা হবে, 4টে থেকে 5টা করে পুরো হচ্ছে 5 ফরকি ছেড়ে মাথা হবে। 4টে 5টা মাথায় তুমি হচ্ছে ভেন্ডি কাটতে পারবে। তাহলে আমাদের যদি ভালো বীজ যদি লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের সাহেব রোগের ভয়টা হবে না। এইটা প্রথম, সাহেব রোগের জন্য প্রতিকারটা করতে হবে, সেই জন্য ভালো বীজটা নির্বাচন করবে, সাহেব রোগ হবে না। আর সাহেব রোগ যদি হয় সেই সাহেব রোগটা মতন যে নির্মূল করবে ওষুধ নেই এখন। আর একটা কারণে সাহেব রোগ হয় সেটা হচ্ছে যদি অতিরিক্ত সাদামাছি লেগে যায়, পাতার রস চুষে চুষে খাবে, সেক্ষেত্রে পাতা ফ্যাকাশে হয়ে সাদা হয়ে যায়, সেক্ষেত্রে ওষুধ আছে মারলে হয়ে যাবে। তাহলে সাহেব রোগটা গেল। পাউডার মেলোডি কি করব আমরা? পাউডার মেলোডি যদি লাগে, যেটা সাদা গুঁড়ো রোগ বলা হয়, সেটা ঢ্যাঁড়স পাতার উপর এরকম ঢ্যাঁড়সের যে পাতা আছে এই পাতার উপর পাউডারের মতন গুঁড়ো গুঁড়ো ভর্তি হয়ে থাকবে, এটা হচ্ছে পাউডার মেলোডি। তাহলে পাউডার মেলোডির প্রতিকার কি করব? সালফার আমরা ব্যবহার করব, সালফার 3 গ্রাম প্রতি লিটার জলে, কিংবা কার্বন ডাইজিন ম্যাঙ্কোজেব, এগুলো মারলে 10 লিটার জলে 2.5 গ্রাম করে মারলে আমাদের পাউডার মেলোডি চলে যাবে। আচ্ছা, এটা গেল। আর যেটা হচ্ছে গোড়া পচা রোগ, যেটা গোড়া থেকে পচে গাছ মরে যায়, এর জন্য ওই কার্বন ডাইজিন ম্যাঙ্কোজেব, মেটালাক্সম ম্যাঙ্কোজেব সঙ্গে ভ্যালিডামাইসিন বা টেপটোসাইক্লিন, এটা মারলে আমাদের চলে যাচ্ছে। এগুলো সাধারণ ওষুধ। আর যদি একটু ভালো দামি ওষুধ মারতে যাও তাহলে হচ্ছে অ্যাস্টিবিন টেবোকোনা জল, এটা মারলেও হবে। ওটা দামের দিকে ঢেঁড়স গাছে অত দামি ওষুধ লাগে না। মেটালাক্সিম ম্যাঙ্কোজেব আর টেপটোসাইক্লিন দেবে, একদম পরিষ্কার হয়ে যাবে। তাহলে দুটো। আর এই গোড়া পচার জন্য চলে গেল সাহেব রোগের। বন্ধুরা, 3টে রোগ তো আমাদের গেল। আর 3টে প্রকার যদি আমরা ঠিক নিয়ন্ত্রণ করতে পারি তাহলে ভেন্ডির আমাদের কোনো প্রবলেম হবে না। তাহলে 3টে পোকা কি কি? ফার্স্ট যে পোকা সেটা তোমার ঠিক নিয়ন্ত্রণ করতে হবে কাণ্ড ও ফল ছিদ্রকারী পোকা। এটা ভেন্ডিতে মেন পোকা। আমি বন্ধুদের বারবার বলছি এটা ভেন্ডির মেন পোকা। আমি একটু দেখিয়ে দিই ভেন্ডির মেন পোকা। এই যেমন কত ছোট ছোট ভেন্ডি ধরেছে, দেখ, এটা 20-25 দিনের মধ্যেই তোলা পড়বে। দুটো ভেন্ডি ধরেছে। এই কাণ্ডের মধ্যে, এই কাণ্ড আছে, কাণ্ডের মধ্যে ছোট লেদা পোকা ঢুকে যাবে, গিয়ে কাণ্ডটা ফুলিয়ে দেবে, দিয়ে আস্তে 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 পুরো শুকিয়ে যাবে, ভেতরে শ্বাস পুড়ে খাবে, শুকিয়ে যাবে, এই গাছটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে আসবে। ঠিক পাতাটা যে আছে, এই যে পাতাটা আছে, পাতার এখানটায় ঢুকবে সরু লেদা, ঢুকে এখান থেকে ভেতর থেকে শ্বাস পুড়ে খাবে, আর এই যে পাতাটা আছে পরে শুকিয়ে ডিমটা মরে যাবে। এইটা যদি আমরা ঠিক নিয়ন্ত্রণ যদি না করতে পারি টাইম মতন, তাহলে গাছের আমাদের খুব বড় ধরনের ক্ষতি হয়ে যায়। সেই জন্যই বন্ধুদের বলবো যে কাণ্ড আর ফল ছিদ্রকারী পোকার জন্য ঠিক ঠিক নিয়ন্ত্রণটা করতে হবে, মানে ফার্স্ট টাইম ওষুধ মারতে হবে। তাহলে আমরা কি মারবো? এর জন্য মারবো এওমেথিন বেনজয়েট আর অ্যাসিডামাইপিড। এই দুটো ওষুধ একই সাথে 10 গ্রাম জলে, এই 10 লিটার জলে 10 গ্রাম অ্যাসিডামাইপিড আর এওমেথিন বেনজয়েট, ওটাও দানা আকারে 10 লিটার জলে, ওটাও 10 গ্রাম। আগে একটা করে 5 গ্রাম করে দিলে হয়ে যেত, এখন 10 গ্রাম করে দেওয়া হচ্ছে। এই দুটো ওষুধ যদি একসাথে আমরা মারতে পারি, সাদা মাছি যাবে, সবুজ মাছি যাবে, কুচু লেদা যাবে, বড় লেদা যাবে, সব লেদা যাবে। এই ওষুধটা একদম অনবরত লাস্ট পর্যন্ত করে চালিয়ে গেলে আমার মনে হচ্ছে আর অন্য কোনো ওষুধ দিতে লাগে না এই ভেন্ডিতে, এই দুটো পোকার জন্য। আরেকটা কি লাগে? লাল মাকড়। লাল মাকড় পাতাইতে ধরবে, পাতাটা পুরো রস চুষে খেয়ে লাল হয়ে যাবে, পুরো পাতাটা বেগুনে কালার হয়ে মতন হয়ে যাবে। সেক্ষেত্রে লাল মাকড়ের জন্য আমরা কি দেবো? লাল মাকড়ের জন্য দেবো আমরা জৈব যে ওষুধ আছে কাকা বা আবামেথিন,
1.9% ইসি, ওটাও দিতে পারি। অনেক রকম ওষুধ আছে, সেগুলো দিলে হয়ে যাবে। তবে এই যে দুটো ওষুধ বলবো একদম অব্যর্থ কাজ, কাকা মারবে। আর বায়ো এটা, আর আবামেথিন বেঞ্জয়েস। আবামেথিন 1.9%, 10 লিটার জলে ও 10 ml করে দেবে, দিলে একদম পুরো মাকড় পরিষ্কার হয়ে থাকবে। তাহলে এই দুটো হয়ে গেল। আর সাদা মাছির জন্য কিন্তু এটা বারবার মানে প্রতিবার ওষুধটা মারতে হবে, সঙ্গে বাইমিজাইম রাখতে হবে। বাইমিজাইম যে ভিটামিনটা, বাইমিজাইম ভিটামিনটা বন্ধুদের আমি সবসময় বলে রাখি, একটা সাধারণ ভিটামিন নয়, খুব ভালো মাপের ভিটামিন, হিউমিক অ্যাসিড, ফোলিক অ্যাসিড। তাহলে এইটা যদি ওই সাথে পড়ে, একসঙ্গে গাছের যে শিকড় আছে সেই শিকড় বৃদ্ধিতে সাহায্য করবে এবং ভেন্ডির ফল ফুল আসতে সাহায্য করবে, এবং যে ফুলটা আসবে সেই ফুলটা ঝরবে না। অনেক সময় কি হয়, অনবরত ফুল আসতেছে, ফুলটা ঝরে নিচের দিকে পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে ফুল কিন্তু ঝরবে না। সঙ্গে এই ভিটামিনটা দিতে হবে, বায়োমিজাইম। হ্যাঁ, তাহলে কি দিচ্ছি আমরা, ওই যে দুটো ওষুধ দিচ্ছি, অ্যাসিটামিপ্রিড আর এমামেথিন বেঞ্জয়েস, এই দুটো দিচ্ছি, সঙ্গে বায়োমিজাইম 10 লিটার জল ফুরিয়ে যাবেন। 3টে 5 করে একসাথে মারবো। আবার যখন পরের বারে ওষুধ মারবো, অন্য ওষুধ, সে তার সঙ্গে বায়োমিজাইম দেবো। এরকম করে যদি আমরা যদি মেরে যাই, তাহলে ভেন্ডির কোনো প্রবলেম হবে না। আমি বন্ধুদের কাছে বলতে চাই, এরকম ফার্স্ট টাইম, এইটা কিন্তু ভেন্ডি বসানোর মেন টাইম আমাদের সাগার দায় একটু আগে বসিয়েছে, তার কারণ ইনি জ্যাটো করে বসায় প্রতি বছর, জ্যাটোভাবে ফল তোলার জন্য। জ্যাটোভাবে ফল তুললে বন্ধুরা তার আলাদা একটা কদর। বাজারে গেলে সঙ্গে সঙ্গে ব্যাপারীরা এরকম করে মাথায় থেকে লাভিয়ে নেয়, নিয়ে কত, এই একটা চাষিদের একটা খুব আনন্দের ব্যাপার। হ্যাঁ, আর আমি বাজারে গিয়ে এরকম ফল নিয়ে দাঁড়িয়ে আছি, কেউ দাম বলে না, দেখে 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 চলে যাচ্ছি, একটা কিরকম একটা দুর্বল দুর্বল মতো ব্যাপার। সেই জন্য আমি প্রত্যেক চাষি ভাইদের বলবো, চাষ যদি করতে হয় একটু জ্যাটো করে, মানে ফার্স্ট টাইম করো, তাহলে দেখবে খুব ভালো লাগবে। তার কারণ পরীক্ষিতবালা গানে বলেছিল, থাকতে সময় করো পুঁজি আর টাকা পয়সা বাহাদুরি। হ্যাঁ, তাহলে সময় থাকতে থাকতে করতে হবে, তাহলে তোমার সব কিছু মেনটেন থাকবে। তাহলে বন্ধুরা, আমি তো নিতাই মণ্ডল, আপনারা আছেন, আপনারা দেখছেন চাষবাস নিতাই মণ্ডল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই পর্যন্ত করে, পরের ভিডিওয়ে দেখা হবে।